দরজা খুলে দেখ মা তোর হাবুল এসেছে। না না, আজকে কোনো হ্যাবল নিয়ে নয়, চলে এসেছি আজকে বন্ধুর বাড়িতে মা তারার দর্শনে। তো প্রথমেই ভাইয়ের সাথে দেখা করে নিলাম। তো ভাই আমার খুবই চিন্তিত মনে হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ আমার ভাই খুবই চিন্তিত, বসার কথা বলছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম মায়ের মন্দিরের সামনে মাকে দর্শন করতে। মায়ের দর্শন করার পর মাকে প্রণাম করলাম। মা মাগো সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। যাই হোক, খুবই সুন্দর লাগছে মাকে দেখতে, খুব সুন্দর সাজিয়েছে মাকে। তো যাই হোক, প্রত্যেক বছরই আসা পড়ে এদের বাড়িতে। তো এবার সবাই বসে আছে, বন্ধুরা চলে আসলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে। তো এসেই প্রথম ভাইয়ের সাথে দেখা। তো ভাই যা বলছিল সেটা তো আমি তোমাদের শোনাতে পারবো না, তার জন্য খুব খুব সরি। ঠিক আছে, তো যাই হোক, খুব আড্ডা মারলাম বন্ধুদের সাথে, সবার সাথে দেখা হলো, আড্ডা মারলাম, গল্প করলাম, অনেক দিন পর দেখা হলো। এবার আস্তে আস্তে সামনের দিকে এগোই। তো সামনে এগোতেই দেখা হয়ে গেল আমার দুই বান্ধবীর সাথে। দুই বান্ধবী আমার মেয়েকে নিয়ে এখনও খেলা করছে, মজা করছে। তো ওরা সবসময় আমার মেয়ের সাথে খুবই ইয়ার্কি আড্ডা মারে, কারণ আমার মেয়েকে ওরা দুজনেই খুব পছন্দ করে, খুবই ভালোবাসে। যাই হোক, বান্ধবীদের সাথেও একটুখানি আড্ডা মেরে নিলাম মাঝে। তো এবার খাওয়ার পালা, বসে পড়েছি খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, রাত তখন 12টা 10। তো যাই হোক, খাওয়ার পর্ব সেরে অবশেষে মায়ের আশীর্বাদ নিয়ে এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো। আজকের ব্লগটা এই অবধি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সঙ্গে থাকো, সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার প্লিজ। তো বাই বাই, সি ইউ টু নেক্সট টাইম।